আজকে তো একটা ছেলে দেখলাম ভিডিও, মোবাইলের টাওয়ার আছে না, টাওয়ার, এই মোবাইলের টাওয়ারের উপর উঠছে, ওটা ঘোষণা দিচ্ছে, স্ত্রীকে বলতেছে তুমি যদি আমার প্রেমিকাকে মাইনা না নাও এখান থেকে পড়ে আত্মহত্যা করে মারা যাবে। এই যে ভারতের একটা ঘটনা, একটা মোবাইলের টাওয়ারে উঠে স্ত্রীকে বলতেছে আমার প্রেমিকাকে তুমি আগে স্ত্রীর মর্যাদা দাও, আমার প্রেমিকাকে মাইনে নাও। সমাজ গেছে কোথায়? পরকীয়ার অভিশাপে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। পরকীয়ার জন্য যেমন নারী দায়ী তেমন পুরুষও দায়ী, এক হাতে তালি বাজে না। কথা বলেন এ যুবক, এই তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? এরা কথা কয় না, মানে ভালোবাসা শেয়ার করবি, মানবেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবেন না? আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে মানবেন না? তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করেন স্বামী থাকার পরেও, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তখন আপনার বিবেক গেল কোথায়? আপনার বিবেকে তখন কি কুত্তে পেশাব করে দিছে? খবরদার যুবক, আল্লাহর রাস্তায় ফিরে আসো। পা দুটো আগামে দাও, আমি তোমাদের পা ধরে বলে যাই, এই পরকীয়া করা যাবে না। কত নারী আছে গরিব অসহায়, বিয়ে হয় না, যা বিয়ে কর আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, দুনিয়াতে দেখার কেউ নাই, যাও দায়িত্ব নেও, আল্লাহ খুশি হবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরে টিকটকের নিশা যুব সমাজকে পাগল বানাইছে টিকটক। কথা বলেন না ভাই? গলিতে গলিতে টিকটক ভিডিও, ট্রেনের সামনে দাঁড়ায় টিকটক ভিডিও করে যুবক মারা যাচ্ছে। আপনাদের এলাকা অবশ্য টিকটক নাই, আছে? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না। যে সিস্টেম নতুন সরকার বলতেছে 3 দিন নাকি অনলাইনে ক্লাস শুরু হবে, তাহলে পোলাপান তো আরো নষ্ট হবে। কথা কর না কেন? রাগ করতেছেন? এমনি বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন। কথায় আছে এমনি তো নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। এমনি যুবকদেরকে, সন্তানদেরকে মোবাইল থেকে, টেলিভিশন থেকে দূরে রাখা যাচ্ছে না, তার উপর যদি হাতে হাতে অনলাইন ক্লাসের জন্য সরকার বাধ্য করে, তাহলে দেশের অবস্থাটা 12টা বেজে যাবে। কথা বলেন না কেন ভাই? ওতে পড়াশোনা বাদ দিয়ে ওই 3 দিন ক্লাস না করাই ভালো। আর একটা পরিবারে 4-5 জন বাচ্চা পড়াশোনা করে, 5টা মোবাইল কিনা সম্ভব? এগুলো সরকার ভাবে না। কি সব মন্ত্রী হয়েছে আমাদের দেশের ভাই, কখন কি বলে ঠিক নেই। কয় তেল আছে, আবার এদিকে শুনি জাহাজ আসতেছে, তেলের পাম্পে গেলে তেল নাই। জ্বালা আছে না নাই ভাই? কি করবেন? কিচ্ছু করার নাই, দেশটা এলোমেলো হয়ে গেছে। দেখছেন আপনারা এখন সংসদ দেখেন না, মাঝে মাঝে সংসদ দেখেন না? আগে তো মানুষ দেখতো না, এখন কিছুটা নজর দিয়ে থাকে। সেদিন মাননীয় স্পিকার হাসনাত আব্দুল্লাহকে বলতেছে, হাসনাত আব্দুল্লাহ এটা শাহবাগ না, এটা কি সংসদ ভবন, এটা পার্লামেন্ট, এখানে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে। কিন্তু স্পিকার সাহেবকে আমরা বলতে চাই, এই হাসনাত আব্দুল্লাহরা শাহবাগের রাজপথে যদি আন্দোলন না করতো আপনারা স্পিকার হইতে পারতেন না। কথা বলে ঠিক কি না? তরুণদের কথা বলতে দেন, শিখুক, বোঝে না শিখায়া দেন। কথা কন না কেন? তখন বলতেছে হাসনাত আব্দুল্লাহকে, মিস্টার আব্দুল্লাহ এটা শাহবাগ নয়। হাসনাত আব্দুল্লাহ একটু সুন্দর ভাষায় কথা বলে তো, সেদিন আইনমন্ত্রী বলতেছে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছে এটা পল্টনে চলবে, এটা শাহবাগে চলবে, এটা রাজপথে চলবে, সংসদে চলবে না। সংসদে দ্বারা একটু কড়া কড়া বক্তব্য না দিলে সংসদ জমবে। বোঝেন ওইটা কি ঘুমানোর জায়গা? কথা কন। কত নেতা আছে দেখে দেখে বলতেছে, তাও ভুল হচ্ছে। এ কথা কন না কে? হাসনাত আব্দুল্লাহ তাকাই না, বাঘের মতো, আর সাহস আছে খেজুরের হিসাব দিয়া 300 এমপির ঘুম হারাম করে দিয়েছে। এরপরে বলতেছে 10 লাখ টাকা পাইছি মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান করার জন্য। মারহাবা কর। আবার বলে দিচ্ছে প্রত্যেকটা এমপি বেতন পায় 1,74,000 টাকা, সব বলে দিচ্ছে। যা যা বরাদ্দ পাবে জাতির সামনে পড়ে দিবে।
যে এত কোটি টাকা এই মাসে এই বছরে এই পাইলাম, এইভাবে যদি কোনো এমপি হিসাব দেয়, বাকি এমপিদের দুর্নীতি করার চান্স থাকবে না। কথা বলেন ঠিক না? এইজন্য হাসনাত আব্দুল্লাহরা কথা বলবে, নাহিদ ইসলামেরা কথা বলবে, কারণ এরাই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এজন্য মাননীয় স্পিকারকে বলতে চাই, একটু সময় দেন, যুবক মানুষ, রক্ত গরম, একটু চান্স দেন না। এরা কথা বলুক, জাতি এদের কথা শুনতে চায়। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, সংসদে খালি নরম বক্তব্য দিলে হবে না, মাঝে মাঝে গরম বক্তব্যের দরকার আছে না? না, সবাই যদি খালি মাননীয় স্পিকার, আপনি জানেন আমার বাড়ি খুলনা, সুন্দরবনের ভাঙ্গা ভাঙ্গা রাস্তা, এখানে 12 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে হবে, এখানে 3টি ব্রিজ সেতু দরকার, এভাবে বলবে নাকি 2-4 জন এরকম? হাসনাত আব্দুল, মাননীয় স্পিকার, আমার দেবীদ্বরে 14 কিলোমিটার রাস্তা করে দিতে হবে। এই সড়ক পরিবহন মন্ত্রী যিনি আছেন, এই বিষয়টা আপনি দেখবেন। মাননীয় স্পিকার, আমি আপনার সামনে চমৎকার বক্তব্য দিব, কথা হবে খালি আগুন বরাবর, কথা কম, দেখলে কোতাকুতি করলে হবে। প্রত্যেক মিনিটে টাকা উঠতেছে, ওটি তামাশা করলে হবে। তবে আলহামদুলিল্লাহ এইবার সংসদে কেউ কাউকে গালি দিচ্ছে না, কোনো অশালীন ভাষা নাই, মমতাজের গান নাই, সংসদ ঠান্ডা, কথা কম। আর বিরোধী দল যারা হয়েছে, একটু নির্বিষ হলে কয় ওয়াকআউট, আছে না নাই ভাই? হ্যাঁ, একটু নির্বিষ হয়ে গেলি বাপরে বাপ, জাতি খালি দেখতেছে। প্রত্যেকটা মিডিয়া যে এই ভিউজ গুলো প্রচার করে যে কত কোটি টাকা ডলার পাচ্ছে, কথা কর না কেন? রাগ করতে স্যার? যাই হোক, আমরা আমাদের দেশের কল্যাণ চাই, শান্তি চাই। সংসদেও যেন এই দেশের মানুষের কল্যাণের কথা বলা হয়। জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ কাজ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বিরোধী দল, সরকারি দল যারাই আছেন, সবাই দেশকে এগিয়ে নিয়ে যান, এটা আমরা চাই। মাথা মাঝে মাঝে খারাপ হচ্ছে ভাই, এই সরকার কয়েকদিন হচ্ছে ক্ষমতা, এর মধ্যে 41,000 কোটি টাকা ঋণ হয়ে গেছে। এগুলো শুনলে তো মাথা ব্যথা হচ্ছে যে কেমনি দেশ চালাবে। সামনে যে কপালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে। 41,000 কোটি টাকা ঋণ এই মাত্র 1.5 মাসে। সামনে আরো 5 বছর দেশ চলবে। পুরো পৃথিবীর 2-3টা রাষ্ট্র আমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে, গলা চিপে ধরছে, আমাদের এদিকে ওদিকে যাওয়া কঠিন। কথা কর না কেন? হ্যাঁ, সামনে বিপদ, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন সাহায্য করেন। একটু জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলে, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম, একটা জবাব দাও, যে একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আর একটু জোরে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর জোরে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ভয়ে ভয়ে ধরতে গেছে, কি সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম কি বলেন? মুজিজা। সুবহানাল্লাহ। এ ভাই, কি হয়েছে গো? বসেন বসেন, কয়েক মিনিট। 12টা বাচ্চা থেকে অস্থির হয়ে গেছে। বাড়ি কার দূরে, আমার না আপনার? এই 3-4-5 কিলোমিটার দূরে রেখে যদি আপনার বউয়ের কথা মনে হয়, 400-500 কিলোমিটার দূরে বউ রাখছে, আমার খবর কি? অতএব আমার আগে যাওয়া লাগবে। দোয়া করে দিলে বলেন, একসাথেই যাই, ছাড়িয়ে যাই না।
সর্বোচ্চ 10-15 মিনিট এর মধ্যেই আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কষ্ট দেব না, হয়ে গেছে। আয়াত শুনতে খারাপ লাগে, এতক্ষণ ঘটনা কাহিনী বললাম এই আয়াতকে বোঝানোর জন্যই। তখন আপনাদের মজা লাগলো, একজন স্লিপ পাঠাইছে, কই গেল? কয় হুজুর তাফসিরে যান। উনি তাফসির যে কি বোঝে আল্লাহ জানে আর উনি জানে। এরকম বড় বড় তাফসির কারক থাকতে নিজে গাইবান্ধা থেকে বক্তা নিয়ে আসা দরকার আছে? স্লিপ পাঠাইছে। আলোচনা শিখাইতে হবে না বাজান, আমরা মোটামুটি বুঝে শুনে বিষয় ভিত্তিকই কথা বলি। আমি যতই পেঁচ মারি এদিক সেদিক যাই, আবল তাবল যা বলি, লাইনে আসি নাকি? কথা কন ঘুরে ওই জায়গায় আসি? আমার আলোচনা লাইন কি এলোমেলো? সাইড সুইটে 2-4টা গ্যাটিস আলোচনা দিতে হয়। এটা মাঠ জমানোর জন্য হোক আর যে কোনো কারণেই হোক একটু বলতে হয়। কিন্তু আমি লাইন ছাড়া যাই নাই, লাইন মতোই আছে আমার আলোচনা, এখনো ঠিক জায়গাতে আছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বিশ্ব পণ্ডিত বাইর হয় কিছু, এই ওয়াজ করেন ওই ওয়াজ করেন, এরকম করবেন না, খারাপ লাগে আমাদের। কথা কয় না? কি লাগে? খারাপ লাগে। পরামর্শ আপনি দেবেন, ঘরে দেবেন, স্লিপ টিলিপ পাঠাবেন না। কি বলবো না দোয়া করব বলেন? এইবার মুসা আলাইহিস সালাম ধরতে গেছে কি সাপ, হয়ে গেছে কি লাঠি, এর নাম কি? মুজিজা। মুজিজা কে দান করে?